أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وقال سبحانه وتعالى كل من عليها فان وقال تعالى فبأي آلاء ربكما تكذبان وقال سيدنا وحبيبنا محمد صلى الله عليه وسلم قال الدنيا ميت وطالبها كلاب وقال الشاعر موت كاس كل ناس شاربوا قبر باب كل ناس داخلوا শুকরিয়া আদায় করি মহিয়ান গুনিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আজকের দিন পর্যন্ত সুস্থ সবল রেখে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে মসজিদে এসে বসে কিছু কথা বলা এবং কিছু কথা শোনার মতো তৌফিক দান করলেন। এজন্য সর্বশক্তিমান সকল সৃষ্টির স্রষ্টা মহান প্রতিপালকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত বিশ্বনবী দো জাহানের বাদশাহ সর্বশেষ নবী, যাকে সৃষ্টি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল কোনো কিছুই সৃষ্টি হতো না, যার ওসিলায় সবকিছুই সৃষ্টি, যার ওসিলায় ইহকাল পরকাল দুকালেই আমাদের মুক্তি, সে মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনার বিষয়বস্তু শুরুতেই জানিয়ে দিতে চাচ্ছি। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যেই আজকের আলোচনার বিষয়বস্তু লুকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু ওয়া তামাত্তাউ কলিলাম ইন্নাকুম মুজরিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, কিছু মানুষকে আল্লাহ তাআলা সময় সুযোগ করে দিবেন দুনিয়াতে চলাফেরা করার জন্য। এই আয়াতকে সামনে রেখে আজকের আলোচনার বিষয়বস্তু এক কথাই যদি বলতে চাই, সেটি হচ্ছে দুনিয়ার ধোঁকা। আজকের 15 মিনিটের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্ষণস্থায়ী দুনিয়া, এই দুনিয়ার ধোঁকা। আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি একটি কথা বলে শুরু করছি, সেটি হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গোসল করতে গিয়েছেন। শরীরের মধ্যে ছিল চাদর। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজার হাজার স্বর্ণের ফড়িং পড়া ছিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করছেন, অপরদিকে স্বর্ণের ফড়িং পড়তেছিল সামনের দিকে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা 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 করে চাদরের মধ্যে সবগুলো স্বর্ণের ফড়িং নিলেন। একটা মাটিতে পড়ে যাওয়ার পরে ওই ফড়িংটাকেও তুলে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িতে আসার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানালেন, আইয়ুব, সমস্ত ফড়িং তো কুড়ে নিলেই একটা ফড়িং পড়লো স্বর্ণের, এটাও কি তোমার এতটাই দরকার ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মালিক, তোমার দয়া, তোমার রহমতের কি আমি শুকরিয়া আদায় করব না? তোমার এত দয়া দুনিয়াতে পড়ে আছে, আর এটাকে নিয়ে সৎ কাজে ভালো জায়গায় ব্যবহার করব, এটাই তো শুকরিয়া। এই শুকরিয়া কি আমি আদায় করব না? এজন্যই মূলত আমি একটা স্বর্ণের ফড়িং পড়ার পরেও লক্ষ লক্ষ স্বর্ণের ফড়িং চাদরের মধ্যে থাকা সত্ত্বেও ওই ফড়িংটাকেও আমি কুড়িয়ে নিয়েছি। 70 বছর এইরকম অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চলেছে। এরপরে 70 বছর পরে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মারাত্মক ধরনের রোগ হলো। কোরআনের ভাষায় অনেক
এমন রোগ, যে রোগ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রোগের কারণে জিহ্বা ব্যতীত পুরা শরীর অকেজ হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 12 অথবা 18 বছর, তাফসীরের মতভেদ, দুইটাই বেশি পাওয়া যায়, হয় 12 বছর নয়তো 18 বছর পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র তার জিহ্বা ব্যবহার করতে পারতেন, বাকি শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করতে খুব কম পারতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগ থেকে 18 বছর পরে যখন ভালো হলেন, আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওগো মালিক, 18 বছর পর্যন্ত আমি যে রোগে বিছানায়, ছেলে নাই, স্ত্রী নাই, পিতামাতা কেউ নাই, গ্রামবাসীও গ্রাম থেকে তাকে বাহির করে দিয়েছে, জঙ্গলের মধ্যে আমাকে ফেলে রাখার পরেও, এই অবস্থাতে আমাকে জীবিত রাখার পরেও যে আমাকে জীবিত রাখা হলো, মালিক তুমি কি শান্তি পেয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, 70 বছর তোমার সচ্ছলতা দিয়েছিলাম, সে সময়ে তুমি যেমন আমার শুকরিয়া আদায় করেছো, আমার মনে বড় দেখার ইচ্ছে ছিল, ঠিক সচ্ছলতা অবস্থায় যেমন শুকরিয়া আদায় করেছো, যখন অসুস্থতায় পড়ে যাবে তখন তোমার দিলের অবস্থা কেমন হয়, এজন্যই মূলত তোমাকে 12 অথবা 18 বছর পর্যন্ত মহারোগে আক্রান্ত করে এটাই জানার আমার ইচ্ছা ছিল যে তুমি শুকরিয়া আদায় করো কি করো না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো মালিক, আপনি কি আমাকে শুকরগুজার হিসাবে পেয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হ্যাঁ আইয়ুব, তোমাকে শুকরগুজার হিসাবে শুধু পাইনি, সমস্ত নবীদের মাঝে তোমাকে কিয়ামতের দিনে এই অসুস্থতার কারণে বড় একটা মাকামের মধ্যে আমি বসাবো। বলেন সুবহানাল্লাহ। তো শুরু লগ্ন আমার এই কথা বলার একটাই উদ্দেশ্য, হালত যেমনই হোক, পরিস্থিতি যেমনই হোক, সুখে থাকি দুঃখে থাকি, অ্যাম্বুলেন্সে থাকি আর বিয়ের গাড়িতে থাকি, রাত যেমনই হোক, রাতে থাকি আর দিনে থাকি, আধারে থাকি আর আলোতে থাকি, পরিস্থিতি যেমনই হোক, শান্ত হোক আর অশান্ত হোক, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? বলেন। অবস্থার পরিস্থিতি, শরীরের কন্ডিশন, অসুস্থ বা সুস্থ, আনন্দ বা মহা রাগে থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুলু ওয়া তামাত্তাউ কলিলান ইন্নাকুম মুজরিমিন। কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কিছু সংখ্যক বান্দাকে দুনিয়ার মধ্যে তারা আমার শুকরিয়া আদায় করবে না, তারপরেও দুনিয়াতে চলাফেরা করার মতো সুযোগ করে দেই। তো সম্মানিত উপস্থিতি, একটা কথা খুব ভালোভাবে বোঝেন, আল্লাহ তাআলা বলতেছেন, সবাইকে আমি, যারা আমার হুকুম মানে আর যারা মানে না, সবাইকে আমি দুনিয়াতে চলার মতো সুযোগ করে দেই। যারা মানলো তাদেরকেও চলার সুযোগ করে দিলাম, যারা মানলো না তাদেরকেও চলার সুযোগ করে দিলাম। যারা মানলো তাদেরকেও রিজিক দিলাম, যারা মানলো না আমার বিধান তাদেরকেও রিজিক দিলাম। কিন্তু আল্লাহ তাআলা এ কথা বলেন, দুনিয়াটা তোমাদের জন্য আমি শুধুমাত্র একটাই কারণে তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য আমার একটা, কে সৎ কাজ করলো আর কে অসৎ কাজ করলো, এটাই পরীক্ষার করার জন্য কিন্তু দুনিয়াতে আমি তোমাদেরকে প্রেরণ করেছি। দুনিয়ার ধোঁকা, দুনিয়ার যে ধোঁকা, এই ধোঁকায় কে পড়লো আর কে দুনিয়াটাকে ক্ষণস্থায়ী মনে করলো, করে পরকালকে গনিমত মনে করে পরকালের জন্য পুঁজি অর্জন করলো। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা তো হলো পরকালের ক্ষেত স্বরূপ, এখানে চাষাবাদ করব, পরকালে ভক্ষণ করব, এজন্যই দুনিয়া। দুনিয়া হলো একটা মাঠ, চাষের মাঠ, এখানে চাষাবাদ করব, পরকালে খাবো। যে ব্যক্তি এই দুনিয়াতে চাষাবাদ করতে পারবে না, সে কখনোই পরকালের মধ্যে তার শস্য উঠাতে পারবে না, সে কখনোই শস্য ভোগ করতে পারবে না, তার নেকি থাকবে না, পরকালে জান্নাত কখনোই পাবে না। এজন্য দুনিয়া হলো ক্ষেত স্বরূপ, দুনিয়াটাই ক্ষেত, দুনিয়াতেই করতে হবে যা কিছু, আর বাকি যা কিছুতে আমরা ঢুকে আসি এটা হলো পরিপূর্ণটাই ধোঁকা। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কাউকে জায়গা দেয় না। আজ থেকে 30 বছর পূর্বে আমার দাদা ছিল, আমার দাদাকেও দুনিয়া থাকতে দেয় নাই। আজ থেকে 10 বছর পূর্বে আমার নানি ছিল, নানা ছিল, তাদেরকেও দুনিয়া থাকতে দেয় নাই। আমার মামারা ছিল, তাদেরকেও থাকতে দেয় নাই। আমার চাচা ছিল, তাও আমাদের এই দুনিয়া তাকে থাকতে দেয় নাই। বড় বড় নায়ক গায়ক, তাদের তো টাকার ক্ষমতা কম ছিল না, তাদের তো কণ্ঠের বাহাদুরি কম ছিল না, তাদেরকেও থাকতে দেয় নাই। কি কারি, কি গায়ক, কি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কি দুনিয়ার গান বাজনা করবে, সবার জন্যই দুনিয়া ক্ষণস্থায়ী, সবাইকেই মরতে হবে। দুনিয়া সবাইকে একটাই মেসেজ দেয়, তোমাকে চলে যেতেই হবে। মরণ বারবার, দিনে 21 বার করে, 19 বার করে
সময়ের সাথে সাথে কবর আমাদেরকে ডাকতে থাকে। তিনটা জিনিস আমাদের পিছনে সর্ব অবস্থাতেই ধাওয়া করতে থাকে, এর ভিতরে একটা হলো মউত। অবস্থা যেমনই হোক না কেন, মৃত্যু আমার পিছনে আছেই। কত মানুষকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছি। যে ব্যক্তি আজকে অসুস্থ, তাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতেছি, প্রয়োজনে জমি বিক্রি করে দিব, কিন্তু তাকে বাঁচাবো। কিন্তু এ কথা আমাদের জানা নাই, তাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ঠিক আমি যেদিন বিছানায় পড়ে থাকবো, সেদিনও দুনিয়া, আমার হয়তোবা সন্তান যারাই দুনিয়াতে থাকবে, সবাই আমাকে বাঁচানোর জন্য চিৎকার করবে, হয়তোবা অর্থ সম্পদ সবকিছু বিলীন করে দিবে। আমার বয়স যদি 100 বছর হয়, অবাস্তব কথা না। আমি তো আমার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যখন গেলাম, তখন দেখলাম বয়স আনুমানিক 90 বছর হবে। তৃতীয়বার স্ট্রোক করার পরে ওখানেই চতুর্থবার স্ট্রোক করছে, বাঁচানোর জন্য তাকে নিয়ে আসছে। মানে আমরা দুনিয়ার এতটাই ধোঁকা, চতুর্থবার তাকে বাঁচাতেই হবে, কিন্তু এই চিন্তা করতেছি না সে অবশ্যই পঞ্চমবার হোক না কেন, ষষ্ঠবার হোক না কেন, তাকে চলে যেতেই হবে। কিন্তু আমরা না, দুনিয়া তো কাউকে থাকতে দেয়নি। যদি দুনিয়াতে থাকার কারো অনুমতি থাকতো, তাহলে বিশ্ব নবী, আমাদের নবী থাকতেন দুনিয়াতে, আর কেউ থাকতেন না। কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে, এটা দুনিয়া। কিন্তু এই দুনিয়া সবাইকে চলে যেতে হবে, এটা বাস্তবতা। তারপরেও কেন আমরা দুনিয়ার ধোকায় পড়ে আছি? তারপরেও বছরের পর বছর যায়, ফজরের নামাজ আমাদের কই? ফজরের নামাজ আমাদের কই? অনেক ব্যক্তি আমরা এখানে আছি, পুরো একটা বছর হয়, বলেন তো বুকের মধ্যে হাত দিয়ে, আমরা 1 বছর হয় ফজরের নামাজ একটা দিনও পড়ছি নাকি? এমনও ব্যক্তি আছি ফজরের নামাজ একটা দিন, 1 বছর 365 দিনে একটা বছরে একটা দিন ফজরের নামাজ আদায় করি নাই। এটা দুনিয়ার ধোঁকা না তো কি? আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান। শুধুমাত্র মানুষ আর জিন আর গরু আর ছাগল এমন নয়, বরং গাছপালা, তরুলতা, যা কিছু আছে, বাড়ি ঘর, এমনকি ঘাস, ঘাসের নিচে পোকা পর্যন্ত 1 সেকেন্ড আগে পরে নয়, বরং নির্দিষ্ট সময়ের মধ্যেই এই পোকাটাকেও মরতে হবে। আর মানুষ যখন মারা যাবে, মানুষ মারা যাওয়ার পূর্বে মানুষকে একটা রিপ্লাই করা হয়, তার জীবন স্মৃতি পুনরায় আবার দেখানো হয়। পরিপূর্ণ 60 বছরের হায়াত আপনার আমার রিপ্লাই করা হবে, শিশুকাল থেকে নিয়ে বৃদ্ধকাল পর্যন্ত আবার দেখানো হবে। মানুষ তখন নিঃসন্দেহে বুঝতে পারবে আমার মৃত্যু আমার নাকের ডগায় চলে এসেছে। মানুষ তখন বলবে, রব্বুল আলামিন, একটা দিন নয়, একটা মুহূর্ত আমাকে সময় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটা মুহূর্ত কেন, একটা সেকেন্ডও তোমার সময় দেওয়া হবে না। কোরআনুল কারীমের মধ্যে বলেন, মানুষের যখন মউত চলে আসবে, নাফরমান বান্দা বলবে, আল্লাহ একটা মুহূর্ত আমাকে সময় দাও, একটা সেকেন্ড সময় দাও। মালাকুল মাউত হযরতে আজরাইল একটা সেকেন্ড পর্যন্ত সময় দিবে না, রূহকে কবজ করে নিয়ে চলে যাবে। আমরা তো আজও পড়ে আছি, মরার আগ মুহূর্ত পর্যন্ত হয়তো হাসপাতালে গেলে বাঁচতে পারবো, কিন্তু কখনোই না। যদি হাসপাতালে গিয়ে কেউ বেঁচে যেত, তাহলে বিদেশের সরকারদের কথা বাদ দেন, আমাদের বাংলাদেশের যারা সরকার ছিল ইতিপূর্বে, স্বাভাবিকভাবে তো মৃত্যু হলো। এই যে আমাদের এরশাদ সাহেবের, তার তো মৃত্যু হতো না, কিন্তু ক্ষমতা, টাকা আর অর্থ কোনোদিন মানুষকে বাঁচাতে পারে না। কিয়ামতের দিনে যখন আমরা হাসরের ময়দানে হাউজে কাউসারের সামনে যাব, সবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, বান্দা, আমার উম্মত, আমি পেটের মধ্যে 2টা পাথর বাঁধছিলাম, উহুদের মধ্যে না দাঁত আমার ভেঙে পড়ছে জমিনের মধ্যেই, রক্ত এত পরিমাণে লাগছে, জুতা আর রক্ত পায়ের মধ্যে জমাট লাগছে, আমি কষ্ট করছি, উম্মতি উম্মতি, উম্মতদের জন্য আমার উম্মত কি হবে, আর বদলা কি? কই হিসাবের খাতায় কোথায় ফজরের নামাজ, হিসাবের খাতায় কোথায় জোহরের নামাজ, কোথায় আসরের নামাজ? উম্মত, বছরে একটা দিন ফজরের নামাজ নিয়ে আসতে পারলি না, আল্লাহর কাছে আমাকে বেইজ্জতি করলি। উম্মত, তোমাকে কিভাবে আমি সুপারিশ করব? জান্নাতে যাওয়ার জন্য তো বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কেউ যেতে পারবে না। বলবে, উম্মত, কই আমার সুন্নত মুখের মধ্যে দাড়ি নিয়ে কই কবরে আসলি?
উম্মত কই আল্লাহর বিধানগুলো পালন করে আসতে পারলি? বলবে উম্মত আজ আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না, আজ আমার জন্য তোমার জন্য আমি কিছু করতে পারতেছি না, এটা আমার আফসোস, দুঃখ। যাও উম্মত, আল্লাহর ফয়সালার উপরে তুমি সন্তুষ্ট থাকো, তুমি জাহান্নামে চলে যাও। আর সব কিছুর গোয়ে আমাদেরকে একটা দুনিয়ার মহাব্বত আমাদেরকে পা টেনে ধরে আছে। যতই সামনে অগ্রসর হতে চাই না কেন, আমাদের পিছন থেকে কে যেন টানা দিয়ে আছে, আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতেই দেয় না। বারবার ভাবি দুনিয়া ছেড়ে আখিরাতমুখী হব, কিন্তু হতেই পারি না। এটা হলো দুনিয়ার ধোঁকা, দুনিয়ার মহাব্বত। জন্মের পর থেকে নিয়ে শয়তান আমাদের পিছনে লাগছে। যেই মাত্র ভালো হতে চাই, শয়তান আমাদের যদি এক কদম আমাদের সঙ্গে থাকে, আমরা ভালো হওয়ার কল্পনা করা মাত্রই আরো 10, 12, 15, 20টা শয়তান আমাদের পাশে এসে চেপে ধরে। কোনোভাবেই যেন এই ব্যক্তি না ভালো হতে পারে। সব থেকে কঠিন মুহূর্তে শয়তান আরো বেশি থাকে। মানুষ মউত আসছে কাছে, কিন্তু মানুষ চিন্তা ভাবনা করতেছে শয়তান আসছে, তাকে ওয়াসওয়াসা দিচ্ছে, যা অমুক হাসপাতালে চলে যা, তোর জীবন সেখানে বক্সে দিবে। কিন্তু না, কোনো হাসপাতাল, কোনো ডাক্তার, কোনো মাস্টার আর কোনো বিজ্ঞানী মানুষের জীবন দিতে পারে না। যদি কোনো বিজ্ঞানী মানুষের জীবন দিতে পারতো, তাহলে বিজ্ঞানীদের মরণ হতো না। যদি কোনো ডাক্তারই মানুষের জীবন দিতে পারতো, তাহলে ডাক্তারদের, সব থেকে বড় ডাক্তারের কোনোদিন মৃত্যু হতো না। যদি কোনো শিক্ষিতই জীবন দিতে পারতো বা জীবন বাঁচানোর ক্ষমতা রাখতো, তাহলে সব থেকে বড় শিক্ষিত যারা দুনিয়ার মধ্যে চলে গেছেন, তারা কোনোদিন মৃত্যুবরণ করতো না। কিন্তু কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো বিজ্ঞানী মৃত্যুর হাত থেকে আমাদের কাউকেই বাঁচাতে পারবে না। এজন্য নিজেদের মরণকে, যেহেতু মরণ অবধারিত, এই জন্য মরণের জন্য কাজ করতে হবে। প্রকৃত চালাক ব্যক্তি সে, যে মরার পূর্বেই একবার মরে সে ভাবলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একজন ব্যক্তি আসলেন, আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর মৃত্যুর কথা স্মরণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ব্যক্তি, কে তুমি? তোমাকে আমি সেভাবে চিনি না, তুমি প্রত্যেক দিন একবার করে আসবে আর আমাকে এই কথাটা স্মরণ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন আসলেন আবার ওই ব্যক্তি, মোটামুটি 1 মাস পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর স্মরণ করে দিতে হবে না। বললেন, কেন, আমার প্রতি কি কোনো রাগ করছেন? বলে না। আপনি কি মৃত্যুর খবর জানতে পারছেন? বলে না। তাহলে কি কারণে আমাকে আসতে নিষেধ করতেছেন? বললেন, দাড়ির দিকে তাকাও, একটা দাড়ি আমার সাদা হয়েছে, এর মানে মৃত্যুর সিগন্যাল আমার শরীরের মধ্যেই এসে গেছে, আমি মারা যাব, এ কথা স্মরণ করে দিবে আমার সাদা দাড়ি। আমাদের তো অসংখ্য সাদা দাড়ি, কিন্তু আমাদের মরণের কথা কখনো স্মরণ হয় না। অসংখ্য সাদা চুল, কিন্তু মরণের কথা কখনোই স্মরণ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মরণের কথা স্মরণ করে দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে পরকালের সত্যিকার অর্থে যে জীবন, এই জীবনমুখী হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়ি নাই, জুমার পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নিন।